রে পাগলের সুখ মনে মনে সব জেনে যাবো না। কেন কি করবা? আমি অনেকটা মাদুরি দিক চা খাবো। চাটা নাই, বাড়ি যাও। কে দিবি না? আচ্ছা ঠিক আছে, দিতেছি। এক চুমুকে খাইবা, এক চুমুকে খাইয়া সোজা বাড়ি যাইবা, আর যখন তখন দোকান আসবে না। মামা তুমি এখনো দোকানে? আমি তো ভাবছিলাম তুমি রং সং মাইখা হাওয়া খাইতে গেছো। আরে ব্যাগ না, তুই কি মনে করে দোকানে এলি? লোড করবি? আমার একটা ফোন দিলে তো হয়, এর জন্য দোকানে আসতে হয় নাকি? আম্মা আমারে পাঠাইছে তোমার কাছে, আমার 1000 টাকার খুব দরকার। আচ্ছা, আবার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন 1000 টাকা কোত্থেকে তোরে দেবো? আরে মামা এত গলা শুকানোর কি আছে, তুমি তোমার ক্যাশ থেকে দিবা। আরে ক্যাশে কোনো টাকা নাই, তোরে আমি 1000 টাকা কোত্থেকে দেবো? দেখো মামা, আমি তোমার তো যাত্রাপালা বুঝি না। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি দিবা। কেমনে দিবা এটা আমি জানি না। দেখ, আমি দুলো ভাইরে ক্যাশ বুঝাই দিয়েছি, তো এত টাকা নাই। দেখ না, তুই ধৈর্য ধারণ কর, দে টাকার একটা ব্যবস্থা করতেছে। মামা আমি এত কিছু বুঝি না। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকা দিবা। যদি না দাও, পরে আমি এমন কিছু করব, তারপর তুমি টের পাবা। এই আপা না শুধু শুধু আমার বিপদে ফেলছে। আপার কাছে কত টাকা আছে, সেখান থেকে দিলেই পারে, আমার কাছে তোরে পাঠাইছে। তোমরা সবাই তলে তলে টেম্পু চালাও, আর আমি কইলি হরতাল। আচ্ছা ঠিক আছে, তুই ঘুরে আয়, আমি এর মধ্যে একটা ব্যবস্থা করতেছি। মামা শোনো, আমি 2 ঘন্টা পর আসতেছি, তুমি টাকা ম্যানেজ করে রাখো। কিভাবে ম্যানেজ করবে আমি জানি না। কি ব্যাপার চুলবুল, ভাগ্নে রাগ করে চলে গেল? কি কোন ঝামেলা হয়েছে নাকি? আরে না, ঘটনা কিছুই না। কি বিয়ে শাদী করতে চায়? ও কোত্থেকে বিয়ে করবি? ওর মামা এখনই বিয়ে করে নেই, আর ও বিয়ে করবি? কি যে কও না। আচ্ছা ওইসব বাদ দাও, তুমি আমার মোবাইলে 50টা টাকা দাও। নগদ টাকা? আরে টাকা তো নগদ দিও, আমি কি বাকি নেই নাকি? নাম্বার কি আগেরটাই? আগেরটাই 015, ওইটা দাও। 5222। হ্যালো, কেডা? সুলবুল পান্ডে ভাই, আপনি দাবাং সিনেমা দেখেন নাই? দাবাং সিনেমায় সালমান খানের নাম সুলবুল পান্ডে থাকে, তাই ভালোবেসে আমি আপনাকে সুলবুল পান্ডে বলে ডেকে ফেলেছি, কিছু মনে করেন না। আরেকটা কথা বলি, যদি কিছু মনে না করেন, আমি যখন প্রথম আপনাকে ফ্লেক্সি লোডের দোকানে দেখলাম, আমি তো টাসকে খেয়ে গেছি। আমাকে গ্রামে সালমান খান কোত্থেকে আইলো? আপনি আসলেই সালমান খানের মতো দেখতে। না 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 না, একটু পরে আপনি আমাকে বাড়িতে আইসেন না। হ্যাঁ, বাড়িতে আমার বুড়া বাপ আছে, আমি তো এখন পারুম না, আমি যখন তখন বাড়ি থেকে বাড়িতে পারি না। আমি হাজি পরিবারের মাইয়া, যখন তখন আমাকে বাড়ির মাইয়ারা ঘর থেকে বাইরে হইতে পারে না। আপনি একটু কষ্ট করে রাইতে আমাকে বাড়িতে আইসেন, আমি দিয়ে দিব, ঠিক আছে? রাখি, বাই। কাল লগা তো রঙ্গের কথা বলছি। ওরে আমার বাদ দেওয়ানের মুরদ নাই, কিল দেয়ার ঠাকুর, যার লগে সাতার লগে কথা কইতেছি। তুমি কেডা? হ্যাঁ, আমি তোর স্বামী। স্বামী? বউ পালার মুরদ নাই, আবার স্বামীগিরি ফলাইতে আসছে। বউকে কি কি দেয়া লাগে জানো? ভাত দেয়া লাগে, কাপড় দেয়া লাগে, লালন পালন করা লাগে, সোনো পাউডার তেল দেয়া লাগে। তুমি করোটা কি? ওই শোন, এত তেজ দেখাইছ না, এত তেজ দেখে কথা কইলে আমি কিন্তু ঢাকায় চলে যাবো, তখন তুই আমারে পাবি না। এটাই ভালো, যাও এনে বয়া বয়া অন্য ধ্বংস না কইরা আমরা কাঠে ঢেকে যত বাইরে গিয়া কিছু কইরা। তুই এবার কি করলি? আমি আমরা কাছে ঢেকি? আহারি কিছু না, বাস সাপের ফোনা।
জানোস আমি কে, আমার বাপ দাদা কে কি আসলো জানোস তুই? হইছে হইছে আর বেটাগিরি ফলে তুইব না, বেটাগিরি বাইরে গিয়া ফলা টাকা পয়সা কামাই নিয়ে আসো যাও। এত বেশি কথা কইও না, বেশি কথা কইলে ওই হাটে হাড়ি ভাঙ্গা দিমু। ও তুমি হাতে হাড়ি ভাঙবা আর সেই হাড়ি সারা নিয়ে আমি পুতপুত খেলবো না? আমি কি হাত বেঁধে বসে থাকবো? আমিও হাতে হাড়ি ভাঙবো। আমি আমার দুলা ভাইকে ফোন কইরা বলবো যে রসিক সরে পাওয়া গেছে, হ্যাঁ রে হাজাতে ভালো। না রে টিয়া, তোর ভাত বুঝি আমার বাড়ি থেকে উঠেই যেতেছে। এইটা তুমি কেমন কথা কইলা দুলা ভাই? তোমার দিলে কি আমার জন্য একটু রহমও নাই? কেমনে থাকবো তুই ক? একটা সাদা চুল যদি তুই বাঁচতে পারতি। তোর দিদি ভাই তোরে ডাকতেছে। আচ্ছা এরকম গরুর মতো ডাকে কেন রে? আমি কেমনে কমু ক? কি রে টিয়া, তোর কি ভাব বাড়ছে? হ্যাঁ, তুই কি মনে করছিস আমার স্বামীর হাত কইরা নিয়ে তুই সারা জীবন এবার থাকতে পারবি? জি না, আমি বাইসা থাকতে তোর এই আশা আশাই থাইকা যাবে, কোনোদিনও বাসা বাঁধবে না। দেখো দেখো তোমার আদরের টিয়ার কাণ্ড দেখো, আমি ওরে ডাকতে ডাকতে বাড়ি মাথায় করে ফেললাম, অথচ ওর কোনো সারা শব্দ নাই। কি রে চুপ করে রইলি কেন? কানে কি তুলা দিয়ে রাখছোস? আমি দুলা ভাইয়ের সাদা চুলগুলি তুলা দিতেছি, তুমি দেখতে পাইতেছো না? দেখ, একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোর এই বাড়িতে নিয়ে আসছি। আহা, টিয়া হকল কথা মনে রাখে। টিয়া বেঈমান না, যার নুন খায় তার গুণ গায়, নুন খায় কখনো নেমো খারামি করে না। সেটা তো আমি বুঝতেই পারছি, তুই আমার সংসারে আগুন দিয়া বৈশা বৈশা কুলার বাতাস দিতেছস। আচ্ছা তোমার হইছেটা কি কদেই? তুমি এই টিয়া লইয়া পড়ছো কেন? তুমি দেখতেছো টিয়া আমার সাদা চুল বৈশা দিতেছে আর তুমি তারে যাইছে তা কইয়া যাইতেছো? টিয়ারে আমি এই বাড়িতে নিয়ে আসছি, টিয়া সবার আগে আমার কাজ করব, তারপর অন্যের। টিয়ার উপরে আমার অধিকার সবচেয়ে বেশি। না, টিয়া আমার হুকুম শুনবো, তোমার না। না না না, তুমি জানো না এই কদবানুর কদর? আজও পর্যন্ত কদবানুর নামে যাত্রাপালা হয়, নাটক হয়, গান হয়, আর তুমি কিনা নির্বোধের মতো বলেছো যে আমার কাজ সবার পরে করবে। ওই টিয়া, তোর দিদিভাই তো বহুত খেলছে, এখন কিভাবে সামলাবি এই যাত্রাপালারে? যাত্রাপালা যাত্রাপালা যাত্রাপালা, তুমি এই যাত্রাপালা দেখিয়াই আমাকে তোমার ঘরে তুলিয়াছিলে, আর এখন দিন নাই রাত নাই তুমি আমাকে যাত্রাপালার কথা বলিয়া অপমান করিয়া যাইতেছো। দিদি ভাই তুমি একটু মাথা ঠান্ডা করে বহতো, আমি তোমার মাথায় কালা কেশ তেল লাগাই দিমু, দেখবা একদম নায়িকাদের মতো লাগবো। টিয়া, দিদি ভাই তুমি না কত ভালো, রাগ করে না। শুনো, আমি তোমার মাথায় কেশ কালা তেল লাগাই দিমু, পায়ে আলতা দিয়ে দিমু, দেখবা তোমার একদম নায়িকা মতো লাগবো। চলো চলো, আসো আসো আসো, দেখবা তোমার মন ভালো হয়ে যাবে, রাগ করবে না। কোদবানুর ভাব গতি তো আমার একবারেই ভালো ঠেকতেছে না। না, কাইলে ডাক্তারের কাছে যাইতে হইব। বাসাব কই চিন্তাকারী কই? না 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 না, চিন্তাই না, ডাকাই ডাকাই ডাকাই, ওয়াল্লাহ গ্রামের সবাইকে মরে গেছে, আমরা ডাকাইতে ধরছে, ওয়াল্লাহ ডাকাত, হায় আল্লাহ কে কোথায় আছে, বাঁচাও বলে বাঁচাও, আল্লাহ ডাকাইতে বাঁচাও, সব কিছু নিয়ে গেল, আল্লাহ ডাকাত সব কিছু নিয়ে গেল। ডাকাত ওদিকে গেছে। আজ কই ডাকাত এমন শিক্ষা দেব, চল
সবাই মিলে ডাক্তার তো জম্পের শিক্ষা দেবো। চল চল। এই ভালো করে ডাক্তার তো দেখতে কেমন? ও ডাকাইতে দাড়ি আছে, মোস আছে, চোখে আবার চশমা, পাঞ্জাবি পায়জামা পরা, গলায় ওন্না পেছানো। তাড়াতাড়ি যান, চলে যাচ্ছে। আজকে ডাক্তার খবর চাই। হাই হাই। এই কি হইছে? সর সর হেন সর। ও দিনে দুপুরে তো এই খালা ডাকাত দেখতে দেখছো? এই এখানে ডাকাত হবে কই থেকে? আর মোর এই মাত্র তোমার সামনে একজন ডাকাত দৌড়ে গেল না? আরে মোর জালা, ওই ডাকাত হবে কে? ওটা তো কেরামত ব্যাপারী। কেরামত ব্যাপারী? হ্যাঁ তাই তো, কেরামত ব্যাপারী তো আমি চিনি। তা কেরামত ব্যাপারী হইলে দৌড়ে পালাইবো কে? ওইটা আমি কেমনে কমু? কেন পালাইলো? অদ্ভুত ব্যাপার। তুমি কো কেরামত ব্যাপারী, ওদিকে কুম ডাকাত ডাকাত করে পুরো গ্রাম একখানে করে ফেলাইছে। আরে ওই রহস্য কি আমি শুধরামু? তুই কইতাছস ডাকাত আইছে, কেরামত ব্যাপারী কইতাছে চোর আইছে। এই তোর মামলা তোরা সামলা, আমি যাই। আচ্ছা তুমি একটু খেয়াল রাখো কিন্তু। আয় আয় আয়। তুমি দুধ তো নাই, শেষ হয়ে যাওয়ার পর বলো। তাড়াতাড়ি ওই যে জয়ের থেকে টাকা নিয়ে ওই মুড়ের দোকান থেকে তার নিয়ে আসো। আজকের দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। টনি, এক কাপ মিষ্টি মানে কড়া মিষ্টি হবে, দুধ ও চিনি বাড়িয়ে চা দে। দুধ নাই, কুদ্দুদরে পাঠাইছি বাজার থেকে দুধ আনতে। ও, ঠিক আছে তাহলে একটা আদা চা দে। এখন বলো, তোমার শরীর মন ভালো তো? হয়েছে তোরে আমার মনে খবর কব কেন? তুই কি মনে ডাক্তার নাকি যে তোর আমার মনের কথা কইতে হবে? শোনো, আমি সবার কাছে চায়ের দোকানে তুলি, কিন্তু তোমার কাছে তোমার মনের ডাক্তার, তোমার মনের রানী। শোন, তুই সবার কাছে যেমন চার দোকানি, ঠিক তেমনি আমার কাছে তুই একজন চার দোকানি। একটা কথা কই তোরে, মন দিয়ে শুন। আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আসিস না। তাই তাড়াতাড়ি একটা চা দে তো, আর দোকানটা খুলতে হবে। আচ্ছা সত্যি করে কত, তোমার মনে কি কোনো প্রেম ভালোবাসা নাই? তোমার মন কি পাষাণ, বুকের মধ্যে পাথর বাঁধা? আমি কেন আমার দিলের খাবো তোরে খাবো? আচ্ছা কি রে? আমি কে মানে? আমি তোমার রানী আর তুমি আমার রাজা। এইটাই তো তোমার সাথে আমার বড় সম্পর্ক। শোন, তুই আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছিস সেটা কিন্তু আমি না, আমি হলো চুলবুল। মানে তোরে নিয়ে যদি ভাবতে যায় না, আমার চুল যা আছে না সব উঠে চলে যাবে। তুই তোর কাম কর, আমি আমার কাম করি। ও চুলবুল ভাই, তুমি খালি খালি কেন আমারে কষ্ট দাও? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? তোর চা না আমার নসিবেই নাই। চুলবুল ভাই ধন্যবাদের সাথে নেওয়া হইল। আমি জানতাম তুমি আমার জন্য চা বানাই রাখবা। থাক, আর কাটা খাই নুনের সেটা দেওয়া লাগবে। শোনো টুনি, তুমি তো জানো আমি পাটের ব্যাপারী। এই পাটের ব্যবসা করতে গিয়া কত দেশ বিদেশ ঘুরছি, কত ঘাটের পানি খাইছি, কত জায়গায় মায়ের খাইছি। না মায়ের খাইনি ঠক্কু, মানে কত জায়গায় চা খাইছি, কত ধরনের চা খাইছি, কিন্তু এই তোমার হাতের চায়ের মতো চা আমি জীবনে খাইনি। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে, তোমার হাতে কি মধু আছে? হঠাৎ করে আমরা তো প্রশংসা করার কারণটা কি? না টুনি না, এটা প্রশংসা না, যাহা সত্য তাহা কইতেছি। সত্যই আমার মনে হয় তোমার হাতে জাদু আছে, তুমি জাদুকর জুয়েলাইস। আচ্ছা, তোমার আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা অতি সোজা।
করবো। ভিন্ন মনের ভিন্ন মানুষ, যাওয়ার কোনো শেষ নাই। আরে পাগলের সুখ মনে মনে, এসব জেনে লাভ নাই। আরে পাগলের সুখ মনে মনে, এসব জেনে লাভ নাই। কোকা কোলা খায় না তারা, খায়লা ভাঙার বোরহানি। বেচা কেনা হয় না তবু করে প্রেমের দোকানি। আরে কোকা কোলা খায় না তারা, খায়লা ভাঙার বোরহানি। বেচা কেনা হয় না তবু করে প্রেমের দোকানি। পরের মাথায় কাঁঠাল ভেঙে করে শুধু পোদ্দারি। পরের মাথায় কাঁঠাল ভেঙে করে শুধু পোদ্দারি। পাগলের সুখ মনে মনে, এসব জেনে লাভ নাই। আরে পাগলের সুখ মনে মনে, এসব জেনে লাভ নাই।